আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখন আমার ছাদ বাগানে আমাকে আমার যে ড্রাগন ফল গাছটা আছে, বা আমার এখানে একটা না, আমার 4-5টা গাছ আছে। একটা ফল গাছের সামনে আমাকে দেখতে পাচ্ছেন। আমার এই যে ফল গাছটা, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। আর আমার এই ড্রাগন ফল গাছে এখন প্রায় 6-7টার মতো পাকা ড্রাগন ফল আছে, যেগুলো আমি আজকে তুলব। তো মূলত আমার এই যে ড্রাগন ছাদ বাগানে যে ড্রাগন ফল গাছটা, এটা মূলত আমি একটা ড্রামের মধ্যে রোপণ করেছি। এর পাশেও কিন্তু আরেকটা ড্রাম আছে। আমার এখানে 2 কোয়ালিটির ড্রাম আছে। এখানে একটা হচ্ছে লম্বা, যেগুলো প্রায় 400 টাকার মতো খরচ পড়ছে। আর আরেকটা ড্রাম আছে, সেটা আরেকটু বড় সাইজে, আকৃতিতে বড় এবং বেশি পরিমাণ মাটি ধরবে, এরকমও ড্রাম আছে। তো মূলত 400 টাকার যে ড্রামগুলো, সেগুলোতে আমার এই যে ফলনগুলো আসছে। তা আমার এই যে গাছটা, এটা পুরাতন একটা গাছ, এটার বয়স প্রায় 2 বছর এবং বছরে আমি 2বারের মতো ফল তুলতে পারি। আমার এই যে ড্রাগন গাছটা আছে, আমি বছরে যে 2বার ফল তুলি, প্রতিবারে আমি যদি 10-12টা করে ফল পাই, তাহলে প্রায় আমার 2-2.5 কেজি, একটা গাছ থেকে 2-2.5 কেজির মতো আমি ফল সংগ্রহ করতে পারি। তো মূলত বছরে এই প্রথম আমি আমার এই যে ড্রাগন ফল গাছটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি। আমার এখানে এই যে ড্রাগন ফল গাছটা আছে, এখানে যে ফলগুলো আছে, এগুলো মূলত অযত্নেই থাকার পরেও আমার এই সাইজ হয়েছে। এছাড়া আরেকটা বড় সাইজ আছে, এখানেও আছে মাঝারি সাইজ। আর এই সাইজের যে ড্রাগন ফলগুলো আছে, এগুলো কিন্তু মিষ্টি হয়। হ্যাঁ, বড় যে ড্রাগনগুলো, এগুলো হাইব্রিড। আমার এখানে যে জাতটা আছে, এটা আমার বড় হয় না। তবে একটা যদি 400 গ্রাম হয় বা যদি 350 গ্রামও হয়, তাহলে 3টাতে আমার প্রায় 1 কেজি মতো হয়ে যায়। তো আমি এই যে গাছটা রোপণ করছি, এটা 2 বছর বয়স হয়েছে এবং এখানে কিন্তু আমি একেবারে যথাযথভাবে যে রোপণ করছি সেটাও কিন্তু না। আমার গাছটা বড় হয়েছে। আমি যদি এখানে একটা খুঁটি দিতে পারতাম, যদি ওই সিমেন্টের ফালা বলে বা সিমেন্টের যে খুঁটিগুলো, এগুলো যদি দিতাম, টায়ার দিতাম, তাহলে আমার কিন্তু ফলন আরো বেশি হতো। কিন্তু আমি এটাকে এভাবে ফেলে রাখার পরেও মাশাআল্লাহ, আল্লাহ দিলে এখান থেকে আমি 3 কেজির মতো এবছর আশা করতেছি ফল পাবো। ঠিক আছে, তো এরকম যদি ছাদ বাগানে 10টা-12টা যদি আমার ড্রাগন ড্রাম থাকে, তাহলে মূলত আমার কিন্তু ড্রাম আছে আরো অনেক, কিন্তু আমি আসলে করতে পারিনি সময়ের অভাবে। যদি আমার এরকম 10টা ড্রাম থাকে, তাহলে আমার এখান থেকে ভালো পরিমাণে একটা ড্রাগন ফল বা ড্রাগন ফল আমি পেতে পারি। আর কেউ যদি ড্রাগন ফলের চাষ করতে চায়, এটা কিন্তু সম্ভব। আর ড্রাগন ফলের চাষ করলেও কিন্তু ছাদে বাণিজ্যিকভাবে করা সম্ভব। অন্য যে কোনো ফল গাছ আমাদের নোয়াখালীর ক্ষেত্রে প্রযোজ্য না হলেও, ড্রাগন ফলটা কিন্তু ভালো ফল দেয়। এখানে আপনার যদি মূলত যদি 30-40টা যদি গাছ হয়, তাহলে আপনার একটা ভালো পরিমাণ আপনি কিন্তু অর্থ আয় করতে পারেন। আর যদি সেটা না হয়, আপনি ঘরে খাবেন, ঘরে আপনার পরিবারের চাহিদা মেটান। আমার মূলত বাইরে বিক্রি না, আমার মূলত হচ্ছে ঘরে পরিবারের চাহিদা মেটান। আর পরিবারের চাহিদা মেটানোর অন্যান্য ফলগুলোর পাশাপাশি আমার এই যে ফলটা আছে, এটা কিন্তু মিষ্টি হয়। এই ফলটা মোটামুটি মিষ্টি। বাজারে আমি যে ফলগুলো কিনি, সেখান থেকে আমার এই যে ফলগুলো আছে, এগুলো কিন্তু মিষ্টি। ঠিক আছে, এবং আমি এখান থেকে কাটিং করে আবার কিন্তু চারা করি, আবার এই চারাটা আমি রোপণ করি। তো কেউ যদি নিতে চান, চারা নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটার জন্য কোনো অর্থ দিতে হবে না। তবে কিন্তু যথাযথভাবে আপনাকে কি করতে হবে, ড্রাগন ফল গাছটা রোপণ করতে হবে। আর এখানে পানি এত বেশি প্রতিদিন পানি দিতে হবে এমন কিন্তু না, কিন্তু আপনি যদি যত্ন করেন, তাহলে কিন্তু এটা রত্ন হবে। যত্ন করলে এখান থেকে আপনি ভালো ফলন পাবেন। আমি আসলে বিভিন্ন সীমাবদ্ধতা, আমার বিভিন্ন অনলাইন কাজের কারণে আমি আসলে সময় দিতে পারি না। এবার যে আমার যে গাছে যে ফুলগুলো আসছে এবং যে ফলগুলো আসছে, অনেক ফল কিন্তু পড়েও গেছে। এর পরেও যে ফলগুলো আমার হয়েছে, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে এই ফল আমি পাবো এটা আমি আশা করিনি। তবে জাতটা আমি ভালো ভালো জাত আমি সংগ্রহ করে রাখার কারণে আমার এই ফলটা আসছে। তা আপনারা যে কাজটা করবেন, প্রথমে কি করবেন, মাটি তৈরি করবেন। যথাযথভাবে যদি মাটি তৈরি করেন, 15-10-12 বছরে আপনার এই মাটিতে হাত দেওয়া লাগবে না। আর এই মাটিতে আপনার হাত দিবেন না, এবং এর যে ফলনটা হবে এটা ভালো হবে। আর পানি, যেটা পানির পরিমাণ খুবই কম। আমি 2 দিন অন্তর 1 দিন পানি দিতাম, বা অনেক সময় 5 দিন অন্তরও পানি দিতাম। ঠিক আছে, গাছটা কিন্তু একটু ছিন্ন ছিন্ন হয়েছিল মাঝে দিয়ে। এখন আমার বর্ষা আসার সাথে সাথে গাছটা কিন্তু ইয়ে হয়ে গেছে, এবং প্রথমবার আমি ফল তুলতেছি। আলহামদুলিল্লাহ, আমার এখানে এখন 1, 2, 3, 4, 5, 6, 7, পিছনে মানে আরো একটা আছে, মোট 8টা। আর যেগুলো এখনো ফুল আসি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, আরো 8-10টার মতো আমার ফুল আছে। এবং আরো আশা করতেছি যে আরো যদি 1-2 মাস যদি ফল হওয়ার সিজন থাকে, তাহলে এই 1-1.5 মাসেও কিন্তু ফল আসবে, ফুল হবে, ফল আসবে। আমার এখানে আগে যে ফুলগুলো ছিল, প্রায় এর মধ্যে আমার মাত্র 50 না 60% ফল টিকছে। যদি 10টা হয়, 6টা টিকছে। এই 6টা থেকে আমি যদি 20টা হয়, 20টা থেকে 12টা হয়েছে, 10-12টা। এরপরে কিন্তু আমার আবার কোনো নতুন কিন্তু ফুল আসছে।
ফুল থেকে কিন্তু ফল আসবে। এভাবে কিন্তু যে সময় বছরে 2 বার ফল দেয় বা কোনো ক্ষেত্রে 3 বারও দেয়, কিন্তু 2 বার দিলেও 2 বারের সময় যে ফলটা আসবে, ঠিক আছে, আপনি একবারের মধ্যে আবার কয়েকবার করে ধরবে। একবার ফল নিয়ে খেলেন, এরপরে 1 সপ্তাহ পরে বা 2 দিন পরে আবার ফল নেবেন, আবার ফল নেবেন, আবার দেখবেন 10-15 দিনের মধ্যে আবার হয়তো ফুল গাছের মতো এখানে ফুল আসছে, ফল গাছে ফুল আসছে, ফুল থেকে আপনার ফল হবে। তো মোটামুটি যেই কথা, আমরা যদি আমাদের ছাদের মধ্যে যদি অল্প একটু জায়গা থাকে, সেখানে আমরা কিন্তু ড্রাগন ফলটা করতে পারি। এবং এই ফলগুলো যদি আপনি করেন, কোনো সার লাগে না, কোনো কিছু দেওয়া লাগে না। মাটিটা প্রথমে যথাযথভাবে প্রস্তুত করেন, এরপরে আপনি দেন। যথাযথভাবে আপনি প্রস্তুত করার পরে যদি আপনি দেন, ঠিক আছে, গাছটা রোপণ করেন, 6 মাস 1 বছর সময় নেন, আস্তে আস্তে ফল আসবে, ফল গাছ বড় হবে, ফল দেওয়ার পরিমাণটাও বাড়বে, ঠিক আছে। আল্লাহর রহমতে এরকম একটা পরিবারে যদি 10-12টা ফল গাছ থাকে, ড্রাগন ফল গাছ, 10-12টা ড্রামে 10-12টা ফল গাছ থাকে, বা এরকম ফল গাছগুলো বড় হয়, সেখান থেকে আপনি 2-3 মাসের ফলের যে চাহিদাটা আপনি সেটা মেটাতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমার এই যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা কেউ খাইতে পারছেন না, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমার এখন যে ফলগুলো আছে, এই ফলগুলো আমি কি করব, আস্তে আস্তে তুলে নিব। তাহলে আপনারা একটু দেখেন আমার এখানে ফলগুলো আমি কিভাবে তুলতেছি। আপনারা আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা আগ্রহী হবেন, যে আপনারা ফল গাছ রোপণের প্রতি আপনারা কি করবেন, আরও আকৃষ্ট হবেন, এবং যে ফল গাছগুলো খুব সহজে লাগালে ছাদে হয় এবং খুব কম যত্নে আপনি কি করতে পারেন, রোপণ করে লাভবান হতে পারেন। আশা করি আপনারা আমাদের এই ভিডিও চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো পাবেন। তাহলে চলেন আমরা আমাদের এই ফলগুলো তুলি। আপনারা আমার সামনে আমার এই যে ড্রাগন ফল গাছটা দেখতেছেন, এখানে কিন্তু ফল আসছে, ঠিক আছে। আমি এখন ফলগুলো তুলতেছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমি একটা ফল ছিঁড়ে নিলাম। আমরা কাটার মেশিন ব্যবহার করতে পারি ফল ছিঁড়ার ক্ষেত্রে, এভাবে আমরা নিতে পারি। আমি এই একটা নিলাম, এখানে আরেকটা ফল আছে, হ্যাঁ, এই ফলটাও আমি নিব। এই যে ফল, এটা এই যে পুরোপুরি এটা কিন্তু পাকা ফল। এছাড়াও আরেকটু সামনে যদি আমি একটু আগাই, এই তো আরেকটা ফল। আমি এভাবেও নিই, আবার কাটার মেশিন দিয়েও নিই, এভাবেও নেওয়া যায়। এই এরপরে আরো একটা ফল আছে আমার এখানে, একটু নিচে কাটা গাছ তো মাঝে মাঝে ব্যথা পাওয়া যায়, এগুলোতে শরীরের জন্য গ্লাভস ব্যবহার করা যেতে পারে। এই যে এটাও একটা পাকা ফল আমার এখানে। আমি এখন পর্যন্ত 4টা, সকালে আরো 2-3টা তুলছি। এখন আমার হাতে মোটামুটি এই যে 3টা আছে, আরো নিব, সামনে আমরা আরেকটু ফল নিব। আমি কিন্তু আরেকটা ফল নিচ্ছি এখান থেকে, এখানেও কিন্তু আরেকটা ফল আছে, এটাও পাকা পাকা ফল। এগুলো যদি আমি এখন না নিয়ে নিই, এগুলো আরেকটু কাঁচাও নেওয়া যায়, কিন্তু এগুলো এখন যদি না নিয়ে নিই পিঁপড়ে খেয়ে ফেলবে। কিছুক্ষণ আগে আরেকটা নিচ্ছি, পিঁপড়ে খেয়ে ফেলছে কিছুটা। এটা হচ্ছে মোটামুটি বড় সাইজের, এটা 400 গ্রামের মতো হবে আশা করি। এই দেখেন আমি আরেকটা ফল তুলেছি। এখন আমি এই গাছটা থেকে 6টা তুললাম, সকালে কিন্তু আরো 2-3টা তুললাম। এখানে এরকম আমার গাছ আছে হচ্ছে একটা, আর এখানে অনেকগুলো ফুল গাছ আছে। আচ্ছা।